নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চান আমি যেন তার এই গোপন কাহিনী সকলের সামনে তুলে ধরি। গল্পের এই যাত্রায় আপনাদের সাথে আমি থাকব। আর হ্যাঁ, আপনারা যারা গল্পটি পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন তাদের জন্য রয়েছে একটি বিশেষ চমক। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলে রাখি, এই গল্পটি সাধারণ বাঙালি পরিবারের এক গভীর আবেগের, এক নিষিদ্ধ প্রেমের। ডাক্তার রঞ্জন সেন কলকাতার এক নামকরা হার্ট স্পেশালিস্ট। তার ক্লিনিক, তার জীবন সবকিছুই ছিমঝাম, নিয়মানুবর্তী। কিন্তু নিয়মের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসা এক নিষিদ্ধ টান তার জীবনে এক ঝড় নিয়ে আসে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিল একজন, যার পরিচয় জানলে আপনারা চমকে যাবেন। তার নাম জয়ন্ত। জয়ন্ত রঞ্জন সেনের ক্লিনিকে সিকিউরিটি গার্ডের ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাই। হ্যাঁ, লম্বা পরিচয়, কিন্তু এই দীর্ঘ পরিচয়ের আড়ালেই লুকিয়েছিল এক গভীর, গোপন সম্পর্ক। রঞ্জন সেনের জীবনে জয়ন্তের আগমন ছিল এক আকস্মিক ঘটনা। জয়ন্ত কোনো সাধারণ মানুষ ছিল না। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত গভীরতা, এক রহস্যময় আকর্ষণ। সে রঞ্জন সেনের ক্লিনিকে কাজ শুরু করেছিল এক সাধারণ সিকিউরিটি গার্ড হিসেবে। কিন্তু ধীরে ধীরে সে রঞ্জন সেনের জীবনযাত্রার, তার দুর্বলতার খোঁজ নিতে শুরু করেছিল। রঞ্জন সেন প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেননি। ভেবেছিলেন জয়ন্ত হয়তো নিজের কাজটুকুই করছে। কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারলেন জয়ন্তীর উদ্দেশ্য ভিন্ন। জয়ন্ত কেন রঞ্জন সেনের দুর্বলতা খুঁজত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে আরও গভীরে। রঞ্জন সেনের স্ত্রী নীলা। নীলা ছিলেন অসামান্যা সুন্দরী, কিন্তু তার মনে ছিল এক গভীর শূন্যতা। রঞ্জন সেন তার পেশাগত জীবনে এতটাই ব্যস্ত থাকতেন যে নীলার জন্য সময় বের করা তার পক্ষে কঠিন হতো। এই দাম্পত্য জীবনের টানাপোড়েন, নীলার একাকিত্ব, এসবই জয়ন্তের নজরে পড়েছিল। জয়ন্ত নিজেও হয়তো নীলার প্রতি এক অজানা আকর্ষণে বাধা পড়েছিল। প্রথম প্রথম তাদের মধ্যে কথা হতো সামান্য। জয়ন্ত রঞ্জন সেনের কাজের সময় তার রুটিন সম্পর্কে খোঁজ নিত, কিন্তু সেই খোঁজ নিত এক অদ্ভুত ভঙ্গিতে, যেখানে পেশাদারী শিষ্টাচারের আড়ালে থাকত এক প্রচ্ছন্ন জিজ্ঞাসা। রঞ্জন সেনের মনেও ধীরে ধীরে জয়ন্তের প্রতি এক অন্যরকম ভাবনা আসতে শুরু করে। সে বুঝতে পারছিল জয়ন্ত কেবল সিকিউরিটি গার্ড নয়, তার মধ্যে এমন কিছু আছে যা তাকে অন্য সকলের থেকে আলাদা করে তোলে। একদিন এক ঝড়বৃষ্টির রাতে রঞ্জন সেন ক্লিনিকে এক জরুরি অপারেশনে ছিলেন। নীলা একা বাড়িতে। সেই সময় জয়ন্ত ক্লিনিকে হাজির হয়। বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায়, পুরো ক্লিনিক অন্ধকারে ডুবে যায়। এই সুযোগটাই যেন জয়ন্ত খুঁজছিল। সে নীলার বাড়িতে পৌঁছে যায়। দরজায় কড়া নাড়তেই নীলা দরজা খুলে দেয়। বাইরে মুষলধারে বৃষ্টি, আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা জয়ন্ত। এই দৃশ্য নীলার মনে এক অজানা শিহরণ জাগায়। ভেতরে জয়ন্ত ঠোকে, তার ভেজা শরীর থেকে জল গড়িয়ে পড়ছে। নীলার মনে তখন ভয়ের সাথে এক অজানা কৌতূহল। জয়ন্ত নীলার দিকে এগিয়ে আসে। তাদের চোখের ভাষায় তখন অনেক কথা, যে কথা বলার সাহস কেউ কখনো দেখায়নি। জয়ন্ত নীলার খুব কাছে চলে আসে। নীলার হৃৎস্পন্দন বেড়ে যায়। সে বুঝতে পারে এই মুহূর্তটি তার জীবনের এক বাঁক পরিবর্তনকারী মুহূর্ত। জয়ন্ত নীলার খুব কাছে এসে ফিসফিস করে বলে, নীলা দেবী, আজ আপনি একা। রঞ্জনবাবু হয়তো ব্যস্ত, কিন্তু আমি আপনার পাশে আছি। নীলার শরীর ভয়ে উত্তেজনায় কাঁপতে শুরু করে। সে কি বলবে বুঝতে পারে না। জয়ন্তের চোখে মুখে তখন এক তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ প্রেম। সে নীলার হাত ধরে। নীলার মনে তখন ঝড়। একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আকর্ষণের টান। সে কি এই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়বে? রঞ্জন সেন এইসব জানতে পারলে কি হবে? জয়ন্ত নীলার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, আমি জানি আপনার মনে কি চলছে। আমি আপনাকে বুঝতে পারি। নীলার চোখে জল চলে আসে। সে এতদিন ধরে যে শূন্যতা অনুভব করছিল, আজ যেন সেই শূন্যতার কিছুটা হলেও পূরণ হওয়ার সম্ভাবনা দেখল। জয়ন্ত নীলাকে আলতো করে জড়িয়ে ধরে। নীলার শরীর আচ্ছন্ন হয়ে আসে এক অবর্ণনীয় সুগন্ধে। সেই মুহূর্তে তাদের চারপাশের সবকিছু যেন থেমে যায়। কেবল তাদের দুজনের হৃৎস্পন্দন, তাদের প্রগাঢ় আকর্ষণ, সেটাই বাস্তব হয়ে ওঠে।
তারপরের ঘটনাগুলো আরও গভীর, আরও নাটকীয়। জয়ন্ত রঞ্জন সেনের জীবনে এক নতুন অধ্যায় শুরু করে। তাদের মধ্যে গড়ে ওঠে এক গোপন যুক্তি। রঞ্জন সেন যেন জয়ন্তের দুর্বলতা হয়ে ওঠে। কিন্তু এই দুর্বলতার আড়ালে কি লুকিয়েছিল? কি ছিল সেই গোপন যুক্তি? জয়ন্ত কি রঞ্জন সেনকে ব্ল্যাকমেইল করত, নাকি তাদের মধ্যে গড়ে উঠেছিল এক জটিল সমান্তরাল সম্পর্ক? রঞ্জন সেনের ক্লিনিকে আসত প্রায়শই। রঞ্জন সেন তাকে দেখে অপ্রস্তুত হতেন, কিন্তু কিছু বলতে পারতেন না। জয়ন্তের চোখে মুখে থাকত এক বিজয়ীর হাসি। সে যেন রঞ্জন সেনের জীবনের সমস্ত রহস্য জানে। একদিন রঞ্জন সেন জয়ন্তকে তার চেম্বারে ডেকে পাঠান। জয়ন্ত, তুমি আমার জীবনে কি চাও? রঞ্জন সেনের গলার স্বর চাপা, কিন্তু তাতে ছিল এক অজানা ভয়। জয়ন্ত মুচকি হেসে বলে, ডাক্তার সাহেব, আমি তো শুধু আপনার কাছে আপনার সততা চাই, আর কিছু না। সততা? রঞ্জন সেন অবাক হন। হ্যাঁ, সততা। আপনি যে জীবন যাপন করছেন তা কি সত্যিই আপনার, নাকি সবটাই অভিনয়? জয়ন্তের কথায় তীক্ষ্ণতা। রঞ্জন সেনের বুকের ভেতরটা থুক করে ওঠে। সে বুঝতে পারে জয়ন্ত তার সমস্ত গোপন কথা জানে। নীলার সাথে তার সম্পর্কের কথা, তার পেশাগত জীবনের অন্ধকার দিক, সবকিছুই জয়ন্তের নখদর্পণে। তুমি কি বলতে চাও? স্পষ্টভাবে বলো। রঞ্জন সেনের গলার স্বর এবার কাঁপছে। আমি বলতে চাই ডাক্তার সাহেব, আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনার জীবনে কিছু ভুল আছে, আর সেই ভুলগুলো শুধরানোর সময় এসেছে। জয়ন্ত শান্ত গলায় বলে। কিন্তু জয়ন্তের এই শান্ত গলার আড়ালে কি লুকিয়েছিল? তার উদ্দেশ্য কি সত্যি রঞ্জন সেনকে সাহায্য করা, নাকি অন্য কিছু? রঞ্জন সেন এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবে, নাকি সে নিজেই এই নিষিদ্ধ জালে আরও জড়িয়ে পড়বে? একদিন রঞ্জন সেন একটি গুরুত্বপূর্ণ অপারেশন করছিলেন। হঠাৎ করেই ক্লিনিকে আগুন লেগে যায়। দমকল আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকলে যখন আতঙ্কিত, তখন রঞ্জন সেন লক্ষ্য করেন জয়ন্ত শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কোনো আতঙ্ক নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। রঞ্জন সেনের মনে তখন প্রশ্ন, এই আগুন কি সত্যিই দুর্ঘটনা, নাকি এর পেছনে জয়ন্তের কোনো হাত আছে? জয়ন্ত কি তার দুর্বলতার সুযোগ নিয়ে কিছু করতে চাইছে? রঞ্জন সেনের জীবন কি আজ এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে? এই আগুনের ধোঁয়ার আড়ালে কি লুকিয়ে আছে তাদের সম্পর্কের শেষ পরিণতি? আগুনের লেলিহান শিখা বাড়ছে। ধোঁয়া আর আগুনের হলকার মধ্যে রঞ্জন সেন দেখেন জয়ন্ত ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার হাতে ধরা একটা জ্বলন্ত কাঁচি। সে কি করতে চলেছে? এই উত্তেজনাময় মুহূর্তে আমি এখানেই থামছি। গল্পটি কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি রঞ্জন সেন এই বিপদ থেকে বাঁচতে পারবে? নীলার কি হবে? জয়ন্তের আসল উদ্দেশ্য কি? আপনারা যদি এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান, তাহলে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে।